পকেট থেকে একটা রুমাল বের করলেন। কি বের করলেন? পকেট থেকে একটা রুমাল বের করলেন। এই রুমালটা বের করার পরে এখন দোকানিকে দিয়ে বলতেছে, দোকানি নাও তোমার চোখের মধ্যে এই রুমালটা বাঁধো দেখি। চোখের মধ্যে রুমালটা বাঁধার পরে দোকানি এবার তাকাইয়া দেখতেছে, যেদিকে দেখায় সেদিকে শুধু শিয়াল আর কুকুর। কি দেখতেছে? যেদিকেই তাকায় সেদিকেই শুধু শিয়াল আর কুকুর। কোথায় মানুষ, কোথায় মানুষ, মানুষ দেখতে পারে না। এবার অঝর নয়নে কাঁদতেছে দোকানি আর বলতেছে, ও মুরাব্বি, ও বরগস্ত মুরাব্বি কেরাম, আপনি আমার চোখের মধ্যে এমন কি কাপড় বেঁধে দিলেন যে আমি তো কোনো মানুষ দেখতে পারি না, শুধু শিয়াল আর কুকুর, শিয়াল আর কুকুর দেখতে পাই। আমার উদ্দেশ্যটা কি? এর একটা কারণ তো রয়েছে, কারণটা কি আমাকে একটু ভাঙে বলুন। এবার বলতেছেন, আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন একমাত্র তিনি অহংকার করবেন, তিনি একমাত্র গৌরব করবেন। আর যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের অহংকারের চাদরটাকে নিয়ে টানা হিসড়া করে দিবে, নিজেরাই যখন টানাটানি করবে, আমি বড় অহংকারিত্ব করবে, যখন নিজেকে বড় মনে করে ফেলে দিবে, তখন তার দেখতে কিন্তু সে মানুষের মতো থাকতে পারে, কিন্তু তার অন্তরটা পুরাপুরি শিয়াল আর কুকুরের নসিবের মতন হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। আমি দেখতে মানুষের মতোই রয়েছে, কিন্তু আমার নফসটাকে বানাই ফেলে দিয়েছি শিয়াল কুকুরের মতো। যার জন্য দোকানে তুমি কাউকে আর মানুষ দেখতে পারো না, শিয়াল কুকুরের মতোই দেখতে পারিছ। সঙ্গে সঙ্গে দোকানি অজর নয় আল্লাহর কাছে কাঁদলেন এবং ক্ষমা চাইতেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আসলে আপনি ভাবাইয়ে একটা নিজের বিবেককে চিন্তা করে দেখেন তো, কখনো কি দুইটা কুকুর একই সঙ্গে কখনো একভাবে থাকতে পারে এককভাবে? না না না, আপনি দুইটা কুকুরকে অন্তত বা তিনটা কুকুরকে একসঙ্গে এক পরিমাণ সমপরিমাণ খাবার দিবেন। এখানে এক থালা দিলেন, আর একটু পরে যে আর এক থালা দিবেন, তার আরেকটু পরে আরেকজনকে আরেক থালা দিবেন। সে যতটুকু পরিমাণ খাবার দিয়েছেন, সে যদি তার নিজের থালার খাবারটাই খায়, তার পেট পুরো পূর্ণভাবে ভরে যাবে। এরপরও দেখবেন নিজের খাবারটা না খাইয়া আরেকজনের খাবারের মধ্যে হামলা করে মারামারি কামড়ি শু করে দেয়। আমি মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুকাত, কিন্তু আমার চরিত্র, আমার ভাগে যা রয়েছে এটা আমার পছন্দনীয় নয়। আমার আরেক ভাইয়ের খাবার নিয়ে আমি কামড়ি করতেছে, এটা কার নফস? কুকুরের নফস। তাহলে আসলে আমরা মনুষ্যত্ব বোধ এখনো করতে পারি নাই, নিজের নফসটাকে এখনো পরিপূর্ণভাবে সাজাই নিতে পারে নাই। যদি এখনো পর্যন্ত আমি ভালোভাবে নিজের নফসটাকে কন্ট্রোল করতে না পারি, যদি এখনো পর্যন্ত আমি নিজেকে বড় মনে করি, নিজেকে এখনো অহংকারিক বানায় ফেলে দেয়, আল্লাহ না জানি আমাকে ওই নমরুদার ফেরাউনের মতো ধ্বংস করে দেয়। ফেরাউন এত বড় গাদ্দারি করল, যখনই রাজত্ব ক্ষমতা পাইল, শক্তির হাতটা বেশি হয়ে গেল, ভারী হয়ে গেল, তখনই কিন্তু হামানকে বলতেছে, হামান তুমি দেখো তো, বলো তো আমার কি সম্পদ কোনো কম রয়েছে না, আমার কি সৈন্য সেনাবাহিনী কি কম রয়েছে না? তাহলে যে মূসা ওই আল্লাহর কথা বলতেছে, খোদার কথা বলতেছে, ওই খোদার মতো আমি কি হইতে পারে কি না? হামান বলতেছে, হ্যাঁ আপনি হইতে পারেন। তখনই নিজের মনের মধ্যে অহংকার চলে আসলো, ঠিকই তো, আমার এত কিছু রয়েছে, আমার ক্ষমতা রয়েছে, আমার সৈন্য সাধারণ রয়েছে, আমি চাইলে যে কাউকে যে কোনো মুহূর্তে পাকড়াও করে ফেলে দিতে পারি। যখনই নিজেকে খোদা দাবি করে ফেলে দিলেন আর আল্লাহর অহংকার বশত্ব যখন নিজের অন্তরের মধ্যে যাপন করলেন, ঠিক তৎক্ষণাৎ আল্লাহ রব্বুল আলামিন কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিলেন যে ফেরাউন নিজের
অধিকার নিজের সীমা লঙ্ঘন করে ফেলে দিয়েছে, তার নিজেকে নিজেই বড় মনে করতে আরম্ভ করে দিয়েছে। আর যার কারণে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনকে অনেক অনেক দিক নির্দেশনা দিয়েছিলেন, ফিরআউন ফিরে আয়, ওইটা তোর জায়গা না। তুই যে অহংকারের গৌরব করতেছি ওইটা তোর জন্য নয়, ওইটা আমি আল্লাহর জন্য। ফিরআউনকে আল্লাহ রাব্বুল আলামিন খাবার খাওয়ার সময় যে না খাবারের থালাটা নিতেন, খাবারের সম্পূর্ণ খাবারগুলো রক্ত হয়ে যাইতেন। আল্লাহ বোঝাই দিল যে ফিরআউন পারলে খায় দেখা তোর ক্ষমতা কত বড়। ফিরআউনের যারা সদলবল ছিল প্রত্যেকের শরীরের মধ্যে এমন ঘা বানাইয়া দিল। এরপরও আল্লাহর কাছে ক্ষমা যখন চাইলেন, মুসা পয়গম্বরের কাছে বললেন, মুসা তোমার আল্লাহকে বলো আমরা মাফ চেয়ে নিলাম, আমাদেরকে ক্ষমা করে দেখ। নবীরা তো সবসময় সরল মনে থাকতেন, দোয়া করলেন, আল্লাহ কবুল করে নিলেন, ভালো হয়ে গেলেন। আবারও আল্লাহর সঙ্গে গাদ্দারি করতে শুরু করে দিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যা ফেরাউন আবারও যখন বদমাইশি করলে, আমার সঙ্গে গাদ্দারি করলে, যা তোর যত সদল বল রয়েছে সম্পূর্ণ তোর গোত্রের মধ্যে খাবারগুলোকে আমি পোকা আর ব্যাঙ দিয়ে নষ্ট করে দিলাম। ব্যাঙের উৎপাতের ঠালায় তারা চলাফেরা করতে পারতো না, খাবার খাইতে যাইতো, খাবারগুলো সব ব্যাঙ হয়ে যাইতো। আল্লাহ দিক নির্দেশনা দিল, ফিরে আসো ফিরে আসো। এখনো পর্যন্ত আমাদেরকে দিক নির্দেশনা দিতেছে, বান্দা ওইটা তোর অহংকার করে তোর জন্য নয়, অহংকার শুধু আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমি করতে পারবো, তুই অহংকার করিস না। ফিরায় আমার কাছে, ফিরায় আমার দরবারে, আমার কাছে তওবা কর, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিব। এরপরেও আমরা বুঝতেছি না, নিজেকে বড় মনে করতেছি। আর আজকে আমি নিজেকে বড় মনে করার জন্য ভাই ভাই কিলাকিলি, বড় ভাই ছোট ভাইকে মানতে পারে না, না তোর তো আমি বড়, আর ছোট ভাই বড় ভাইকে মানে না, তোর কি আছে, তোর যা শক্তি আছে তোর তো মোর বেশি বেশি। এমন নিজের মধ্যে অহংকার আর বড়ত্ব রয়েছে। কেউ যদি আপনাকে একটা কথা ভুলবশত বলেই ফেলে দিয়েছে, তাকে প্রতিহত করার জন্য আমি নিজেকে যত দূর নিচে নামতে হয় আমি নামতে রাজি রয়েছে, কিন্তু ওকে আমাকে দেখে ছাড়তে হবে। এমন মনোভাব আমাদের মধ্যে আছে কিনা? আছে। একজন জবরদস্ত আল্লাহওয়ালা ব্যক্তি দোকানের মধ্যে গিয়েছেন মিষ্টি কেনার জন্য। কি কেনার জন্য? মিষ্টি কেনার জন্য গিয়েছে। ওই দোকানি তখন ওই আল্লাহওয়ালা ব্যক্তিকে বলতেছেন, হুজুর মুরব্বী আপনি তো খুব খোদাবীর লোক, আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাই, দুনিয়াতে মানুষ বেশি না শিয়াল কুকুর বেশি? তখন ওই বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি বলে ফেলে দিলেন, দুনিয়াতে আমি কোনো মানুষটা দেখতে পারি না, আমি শুধু শিয়াল আর কুকুর দেখতে পাই। যখনই দেখেন আমরা চোখের সামনে দেখতেছি, ফেরাউন নমরুদের যাইতে হয় না, সামনে আমরা তাকাইয়া দেখি আমার চোখের সামনে যারা নিজেকে বড় মনে করে বলল, কত দম্ভ অহংকার নিয়ে চলাফেরা করলো সমাজের মধ্যে, যারা ভয়ে গলা উঁচু করে একটা কথা বলার মতো ক্ষমতা নাই, সেই ব্যক্তিগুলো আছে না নাই? নাই, ধ্বংস হয়ে গিয়েছে। মরার সময় এমন ব্যাধি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, আমার নিজের মুখের কথা নয়, সম্পূর্ণ কোরআন থেকে বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, আমার অহংকারের চাদর যেই নিয়ে টানাটানি শুরু করে দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন বেঁধে দিব, এমন বালা মুসিবত দিব যে বান্দা তুমি সইবার এবং তার প্রতিকারের মতো কোনো ক্ষমতা তোমাকে রাখবো না। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাকে সতর্ক বার্তা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন,
বান্দা তুমি যেই অহংকার করতেছ, গৌরব করতেছ, শক্তির বড়াই করতেছ, বান্দা আমি যদি চাই নিমিষের মধ্যেই, মুহূর্তের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিনের কোনো কষ্ট করতে হবে না, আমাকে অনেক কাঠখড়কুটাও পুরাইতে হবে না। বান্দা যদি আমি একবার চাই কুং বলে ফেলে দেই, সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যাবে, এর মধ্যে কোনো পার্থক্য নাই। তুমি যে বড়াই করতেছ, তুমি যেই অহংকার করতেছ, যেই অহংকার আর বড়াইয়ের ভয়ে এলাকায় তোমার যারা রয়েছে, এলাকায় তোমার উপর দিয়ে কেউ কথা বলতে পারে না। আমার একটু সম্পদ বেশি রয়েছে, আমার শক্তিও বেশি রয়েছে, অন্যায়ভাবে তোমার কাছ থেকে আমি কোনো কিছু চাইলাম, দিলা না। আমার এই ক্ষমতার অপব্যবহার করে রাত্রের মধ্যে আমি ঘুমাই গিয়েছে, মাঝ রাত্রে দেখে আমি জেলখানার ভিতরে, আমাকে যে আপনি ওই আপনার ক্ষমতার অপব্যবহার করে ফেলে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন এই অপব্যবহার করাটাকে অপছন্দ করেন। কি করেন? অপছন্দ করেন। আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলতেছেন, বান্দা ক্ষমতার বড়াই করিও না, ক্ষমতার বড়াই করিও না, নিজেকে অহংকারী বানায় ফেলে দিও না। কেননা বান্দা তুমি জেনে রাখো, আমি আল্লাহ রব্বুল আলামিনকে শুধু মানাই অহংকার করা। কাকে মানায়? আল্লাহ রব্বুল আলামিন আমি আমাকে নিজেকেই মানাই, আমি অহংকার করতে পারবো। আমি আল্লাহ রব্বুল আলামিন সমস্ত শক্তির অধিকারী, আমি নিজেকে শক্তিশালী মনে করতে পারবো। বান্দা তুমি যদি নিজেকে শক্তিশালী মনে করে ফেলে দাও, আমি নিজেকে অহংকার আর গৌরবের মধ্যে, বান্দা তুমি যদি নিজেকে ডুবিয়ে রাখো, তাহলে বান্দা তুমি জানিয়ে রাখো, আমি আল্লাহ রব্বুল আলামিন ধরি না, ধরলে পার কিন্তু সারি না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বান্দা তুমি নিজেকে বড় ভাবতেছ, অহংকারের গৌরবে তোমার উপর দিয়ে কেউ কথা বলতে পারে না, জুলুম করতেছ, তুমি নিজেকে বড় বানায় ফেলে দিয়েছ। আমি বড়, আমার চাইতে বড় কেউ নাই। বান্দা জানিয়ে রাখো, আমি কিন্তু ধরবই ঠিক সময়। মনে করো না তুমি ছাড়া পাবা, না না না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমি আল্লাহ রব্বুল আলামিন যাকে ধরি না, কিন্তু একবার ধরলে কিন্তু আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে ছাড়ি না। অহংকারের গৌরবের মধ্যে চলে গিয়েছিল। দুনিয়ার মধ্যে 4 জন ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন এত বড় বড় ক্ষমতা দিয়েছিলেন। কি করেছিলেন? ক্ষমতা দিয়েছিলেন। 4 জন ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন ক্ষমতা এত দিয়েছিলেন, পুরো পৃথিবী শাসন করার মতো ক্ষমতা তাকে দিয়েছিলেন। 2 জন ছিল মুসলমান আর 2 জন ছিল বেদিন। তারা কিন্তু মুসলমান ছিল না। আল্লাহ রব্বুল আলামিন যেই 2 জনকে, মুসলমানের মধ্যে যেই 2 জনকে পুরা পৃথিবী শাসন করার ক্ষমতা রেখে দিলেন, সেই ব্যক্তির মধ্যে একজন ছিল, তিনি কিন্তু কোনো নবী না, বাদশাহ জুলকারনাইন। তিনি কিন্তু কোনো নবী না, তিনি একজন সাধারণ মানুষ ছিলেন, খোদাভীরু। আল্লাহ সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করতেন, নিজেকে ছোট মনে করতেন। আর আল্লাহ এই জিনিসটাই সবচেয়ে বড় বেশি পছন্দ করে দিয়েছেন। আল্লাহ নিজেই বলতেছেন, বান্দা তুমি যদি জমিনের মধ্যে, তুমি যদি দুনিয়ার মধ্যে নিজেকে সবচাইতে সম্মানী ব্যক্তি বানাইতে পারো, তাহলে তুমি নিজেকে নিজে সব সময় ছোট মনে করো। কি মনে করো? নিজেকে ছোট মনে করো। তুমি যখনই নিজেকে ছোট মনে করে বরবাদ করবা বান্দা, তখনই সমাজের চোখে সকলের সামনে তুমি বড় হয়ে তাকায় যাবা। আর নিজেকে যখনই তুমি বড় মনে করে ফেলে দিবা, বান্দা তোমার অপর মুসলমানের ভাইয়ের কাছে তুমি কুকুর শিয়ালের চাইতেও নিকৃষ্ট হয়ে যাবা। নিজেকে আমি সব সময় ছোট মনে করব, তাহলে সমাজের চোখে আমি বড় হয়ে যাব। আর নিজেকে যদি আমি বড় মনে করি, আর এই বড় মনে করার ফলে আমার অন্তরের মধ্যে অহংকার চলে আসবে। আর এই অহংকার আসলে আমি সব প্রকার অপকর্ম করে ফেলে দেব। আর আল্লাহ এইটাকে সবচেয়ে বড় ঘৃণা করেন, অপছন্দ করেন।
আর আমরা এটাকে বড় পছন্দ করি। মই কি হনুরে আমার উপর দিয়ে কথা বলো, তোমার এত বড় সাহস? তুমি জানো আমি কি? তুমি জানো আমার কত ক্ষমতা? এগুলো তো আমরাই বলি, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বাদশাহ জুলকারনাইনকে আমি এমন বড় একটা ক্ষমতা দিয়ে দিলাম যে বাদশাহ জুলকারনাইনের একটা ঘোড়া ছিল। খুব মনোযোগ সহকারে শুনবেন। বাদশাহ জুলকারনাইনের একটা ঘোড়া ছিল, যেই ঘোড়াটা চোখ বন্ধ, একবার চোখের পলক ফালাইয়া চোখটা তাকাইয়া সামনে সামনে সোজাসুজি যত দূর পর্যন্ত দেখতে পারবে, এক লাফ দিয়ে ঘোড়াটা এক লাফ দিয়ে তত দূর রাস্তা যাইতে পারত। আবার চোখের পলক বন্ধ করে আবার তাকাইয়া সামনে যত দূর পর্যন্ত রাস্তা দেখতে পারবে, এক লাফ দিয়ে আবার তত দূর পর্যন্ত রাস্তা যাইতে পারবা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বান্দা তুমি যে নিজেকে অহংকার করো, তুমি দেখবার বাবাইয়া দেখো, নিজেকে চিন্তা করে দেখো তো দেখি বাদশাহ জুলকারনাইনের ঘোড়ার মতো যোগ্যতাও কি তোমার রয়েছে নাকি? নাই। কিসের বড়াই করো, কিসের বড়াই আর কিসের অহংকার করো? বান্দা তোমার তো ওই বাদশাহ জুলকারনাইনের যে ঘোড়ার যে শক্তি সেইটাও তো তোমার নাই, তাহলে কিসের বড়াই করো তুমি, কিসের অহংকার করো? এই ক্ষমতার অহংকার আর দম্ভ বড়াই করেছিল নমরুদ। এই নমরুদকে সাইজ করার জন্য কি আল্লাহর খুব কষ্ট হয়েছে? না না না, একটা ন্যাংরা মশা দিয়ে নমরুদকে আল্লাহ সাইজ করে ফেলে দিয়েছে। ফেরাউন এত বড় গাদ্দারি করলো, যখনই রাজত্ব ক্ষমতা পাইল, শক্তির হাতটা বেশি হয়ে গেল, ভারী হয়ে গেল, তখনই কিন্তু হামানকে বলতেছে, হামান তুমি দেখো তো, বলো তো আমার কি সম্পদ কোনো কম রয়েছে না? আমার কি সৈন্য সেনাবাহিনী কি কম রয়েছে না? তাহলে যে মূসা ওই আল্লাহর কথা বলতেছে, খোদার কথা বলতেছে, ওই খোদার মতো আমি কি হইতে পারে কি না? হামান বলতেছে, হ্যাঁ আপনি হইতে পারেন। তখনই নিজের মনের মধ্যে অহংকার চলে আসলো, ঠিকই তো, আমার এত কিছু রয়েছে, আমার ক্ষমতা রয়েছে, আমার সৈন্য সাধারণ রয়েছে, আমি চাইলে যে কাউকে যে কোনো মুহূর্তে পাকড়াও করে ফেলে দিতে পারি। যখনই নিজেকে খোদা দাবি করে ফেলে দিলেন আর আল্লাহর অহংকার বশত্ব যখন নিজের অন্তরের মধ্যে যাপন করলেন, ঠিক তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সিদ্ধান্ত নিয়ে নিলেন যে ফেরাউন নিজের অধিকার, নিজের সীমা লঙ্ঘন করে ফেলে দিয়েছে, তার নিজেকে নিজেই বড় মনে করতে আরম্ভ করে দিয়েছে। আর যার কারণে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে অনেক অনেক দিক নির্দেশনা দিয়েছিলেন, ফেরাউন ফিরে আয়, ওইটা তোর জায়গা না, তুই যে অহংকারের গৌরব করতেছি ওইটা তোর জন্য নয়, ওইটা আমি আল্লাহর জন্য। ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন খাবার খাওয়ার সময় যে না খাবারের থালাটা নিতেন, খাবারের সম্পন্ন খাবারগুলো রক্ত হয়ে যাইতেন। আল্লাহ বোঝাই দিল যে ফেরাউন পারলে খায়, দেখা তোর ক্ষমতা কত বড়। ফেরাউনের যারা সদল বল ছিল, প্রত্যেকের শরীরের মধ্যে এমন ঘা বানাইয়া দিল। এরপরও আল্লাহর কাছে ক্ষমা যখন চাইলেন, মূসা পয়গম্বরের কাছে বললেন, মূসা তোমার আল্লাহকে বলো আমরা মাফ চেয়ে নিলাম, আমাদেরকে ক্ষমা করে দেখ। নবীরা তো সবসময় সরল মনে থাকতেন, দোয়া করলেন, আল্লাহ কবুল করে নিলেন, ভালো হয়ে গেলেন। আবারও আল্লাহর সঙ্গে গাদ্দারি করতে শুরু করে দিল। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যা ফেরাউন, আবার যখন বদমাইশি করলে, আমার সঙ্গে গাদ্দারি করলে, যা তোর যত সদল বল রয়েছে সম্পূর্ণ তোর গোত্রের মধ্যে খাবারগুলোকে আমি পোকা আর ব্যাঙ দিয়ে নষ্ট করে দিলাম। ব্যাঙের উৎপাতের ঠালায় তারা চলাফেরা করতে পারতো না, খাবার খাইতে যাইতো, খাবারগুলো সব ব্যাঙ হয়ে যাইতো। আল্লাহ দিক নির্দেশনা দিল, ফিরে আসো ফিরে আসো। এখনো পর্যন্ত আমাদেরকে দিক নির্দেশনা দিতেছে, বান্দা ওইটা তোর অহংকার করে তোর জন্য নয়, অহংকার শুধু আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমি করতে পারবো, তুই অহংকার করিস না। ফিরায় আমার কাছে, ফিরায় আমার দরবারে, আমার কাছে তওবা কর, আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিব।
এরপরেও আমরা বুঝতেছি না, নিজেকে বড় মনে করতেছি। আর আজকে আমি নিজেকে বড় মনে করার জন্য ভাই ভাই কিলাকিলি, বড় ভাই ছোট ভাইকে মানতে পারে না, না তোর তো আমি বড়, আর ছোট ভাই বড় ভাইকে মানে না, তোর কি আছে, তোর যা শক্তি আছে তোর তে মোর বেশি বেশি। এমন নিজের মধ্যে অহংকার আর বড়ত্ব রয়েছে। কেউ যদি আপনাকে একটা কথা ভুলবশত বলেই ফেলে দিয়েছে, তাকে প্রতিহত করার জন্য আমি নিজেকে যত দূর নিচে নামতে হয় আমি নামতে রাজি রয়েছে, কিন্তু ওকে আমাকে দেখে ছাড়তে হবে। এমন মনোভাব আমাদের মধ্যে আছে কি না? আছে। একজন জবরদস্ত আল্লাহওয়ালা ব্যক্তি দোকানের মধ্যে গিয়েছেন মিষ্টি কেনার জন্য। কি কেনার জন্য? মিষ্টি কেনার জন্য গিয়েছে। ওই দোকানি তখন ওই আল্লাহওয়ালা ব্যক্তিকে বলতেছেন, হুজুর মুরব্বী আপনি তো খুব খোদাবীর লোক, আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাই, দুনিয়াতে মানুষ বেশি না শিয়াল কুকুর বেশি? তখন ওই বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি বলে ফেলে দিলেন, দুনিয়াতে আমি কোনো মানুষ তো দেখতে পারি না, আমি শুধু শিয়াল আর কুকুর দেখতে পাই। তখন দোকানি মনে মনে চিন্তা করলো, হায় রে, এত বড় একটা জবরদস্ত আল্লাহওয়ালা ব্যক্তি, কত মানুষ দুনিয়ার মধ্যে, আর মানুষই বলে চোখে দেখা পারে না। তখন ওই ব্যক্তিকে বলে ফেলে দিল, মুরব্বী আপনি মনে হয় ভুল করে ফেলে দিলেন, এত মানুষ তারপর আপনি মানুষ দেখতে পারেন না। তখন ওই মুরব্বী তখন তার পকেট থেকে একটা রুমাল বের করলেন। কি বের করলেন? পকেট থেকে একটা রুমাল বের করলেন। এই রুমালটা বের করার পরে এখন দোকানিকে দিয়ে বলতেছে, দোকানি নাও তোমার চোখের মধ্যে এই রুমালটা বাঁধো দেখি। চোখের মধ্যে রুমালটা বাঁধার পরে দোকানি এবার তাকাইয়া দেখতেছে, যেদিকে দেখায় সেদিকে শুধু শিয়াল আর কুকুর। কি দেখতেছে? যেদিকে তাকায় সেদিকে শুধু শিয়াল আর কুকুর, কোথায় মানুষ মানুষ দেখতে পারে না। এবার অঝর নয়নে কাঁদতেছে দোকানি, আর বলতেছে, ও মুরাব্বি, ও বরগস্ত মুরাব্বি কেরাম, আপনি আমার চোখের মধ্যে এমন কি কাপড় বেঁধে দিলেন যে আমি তো কোনো মানুষ দেখতে পারি না, শুধু শিয়াল আর কুকুর দেখতে পাই। আমার উদ্দেশ্যটা কি? এর একটা কারণ তো রয়েছে, কারণটা কি আমাকে একটু ভাঙে বলুন। এবার বলতেছেন, আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন একমাত্র তিনি অহংকার করবেন, তিনি একমাত্র গৌরব করবেন। আর যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের অহংকারের চাদরটাকে নিয়ে টানা হিসড়া করে দিবে, নিজেরাই যখন টানাটানি করবে, আমি বড় অহংকারিত্ব করবে, যখন নিজেকে বড় মনে করে ফেলে দিবে, তখন তার দেখতে কিন্তু সে মানুষের মতো থাকতে পারে, কিন্তু তার অন্তরটা পুরাপুরি শিয়াল আর কুকুরের নসিবের মতন হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। আমি দেখতে মানুষের মতোই রয়েছে, কিন্তু আমার নফসটাকে বানাই ফেলে দিয়েছি শিয়াল কুকুরের মতো, যার জন্য দোকানে তুমি কাউকে আর মানুষ দেখতে পারো না, শিয়াল কুকুরের মতোই দেখতে পারিছ। সঙ্গে সঙ্গে দোকানি অজর নয় আল্লাহর কাছে কাঁদলেন এবং ক্ষমা চাইতেন, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আসলে আপনি ভাবাইয়ে একটা নিজের বিবেককে চিন্তা করে দেখেন তো, কখনো কি দুইটা কুকুর একই সঙ্গে কখনো একভাবে থাকতে পারে এককভাবে? না না না, আপনি দুইটা কুকুরকে অন্তত বা তিনটা কুকুরকে একসঙ্গে এক পরিমাণ সমপরিমাণ খাবার দিবেন। এখানে এক থালা দিলেন, আর একটু পরে যে আর এক থালা দিবেন, তার আরেকটু পরে আরেকজনকে আরেক থালা দিবেন। সে যতটুকু পরিমাণ খাবার দিয়েছেন, সে যদি তার নিজের থালার খাবারটাই খায়, তার পেট পুরো পূর্ণভাবে ভরে যাবে। এরপরেও দেখবেন নিজের খাবারটা না খাইয়া আরেকজনের খাবারের মধ্যে হামলা করে
মারামারি কামড়া কামড়ি শু করে দেয়। আমি মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুকাত, কিন্তু আমার চরিত্র আমার ভাগে যা রয়েছে এটা আমার পছন্দনীয় নয়। আমার আরেক ভাইয়ের খাবার নিয়ে আমি কামড়া কামড়ি করতেছে, এটা কার নফস? কুকুরের নফস। তাহলে আসলে আমরা মনুষ্যত্ব বোধ এখনো করতে পারি নাই, নিজের নফসটাকে এখনো পরিপূর্ণভাবে সাজাই নিতে পারি নাই। যদি এখনো পর্যন্ত আমি ভালোভাবে নিজের নফসটাকে কন্ট্রোল করতে না পারি, যদি এখনো পর্যন্ত আমি নিজেকে বড় মনে করি, নিজেকে এখনো অহংকারিক বানায় ফেলে দেয়, আল্লাহ না জানি আমাকে ওই নমরুদ আর ফেরাউনের মতো ধ্বংস করে দেয়। যখনই দেখেন আমরা চোখের সামনে দেখতেছি, ফেরাউন নমরুদের যাইতে হয় না, সামনে আমরা তাকাইয়া দেখি আমার চোখের সামনে যারা নিজেকে বড় মনে করে বলল, কত দম্ভ অহংকার নিয়ে চলাফেরা করলো সমাজের মধ্যে, যারা ভয়ে গলা উঁচু করে একটা কথা বলার মতো ক্ষমতা নাই, সেই ব্যক্তিগুলো আছে না নাই? নাই, ধ্বংস হয়ে গিয়েছে। মরার সময় এমন ব্যাধি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, আমার নিজের মুখের কথা নয়, সম্পূর্ণ কোরআন থেকে বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, আমার অহংকারের চাদর যেই নিয়ে টানাটানি শুরু করে দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন বেঁধে দিব, এমন বালা মুসিবত দিব যে বান্দা তুমি সইবার এবং তার প্রতিকারের মতো কোনো ক্ষমতা তোমাকে রাখবো না। নাউজুবিল্লাহ। তাহলে কত বড় একটা আল্লাহ রাব্বুল আলামিন এখনো সুযোগ দিয়েছেন, আসুন আমরা নিজের অন্তরটাকে পরিশুদ্ধ করে নেই এবং নিজেকে গোছায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন যে নিজেই বলেছেন যে আমি বড়, আমরা এটাকে সর্ব অবস্থায় মেনে নেই। ছোট্ট একটি কথা, আমরা আয়াতুল কুরসি পড়ি, তাই না? আমরা প্রত্যেকে মনে করি আয়াতুল কুরসির মধ্যে এত ফজিলত, কিন্তু কখনো আপনি কি গবেষণা করে দেখেছেন কেন আয়াতুল কুরসি পরে ফুঁক দিলে জিনে ধরা রোগীর কাছ থেকে জিন চিরে দৌড় মারে? কেন দৌড় মারে? কখনো কি ভেবেছেন? কখনো কি আপনি ভেবে দেখেছেন আল্লাহ কেন বলেছেন যে আয়াতুল কুরসি পরে ফুঁ দিলে তোমাকে জিন শয়তান এবং মানুষ শয়তান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবো? এমন কথা কেন বলেছেন? এই জন্যই বলেছেন আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষমতার সবচাইতে বড় 10টি ক্ষমতার কথা বলেছেন। কয়টা? 10টা ক্ষমতার কথা বলেছেন।